প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব থেকে আমরা কিন্তু এই সমস্ত ভিডিও আপনাদের জন্য করে থাকি এবং এই সমস্ত ভিডিও দেওয়ার কারণই হচ্ছে একটি কারণ রাস্তাঘাটের যে অবস্থা, বেহাল দশা, এই অবস্থা দেখে আমরা সবাই কিন্তু আসলে আহত হয়ে আছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি সেই রাস্তাটি একটি বিশাল রাস্তা। এটি লামাকাজি হয়ে বৈরাগী বাজার হয়ে এদিকে সিংহকাশ হয়ে জগন্নাথপুর এবং রসুলগঞ্জের রাস্তা। এই রাস্তার যে অবস্থা, এই অবস্থা এবং পরিস্থিতি দেখে আমরা মর্মাহত। আমাদের মনে হয় না যে এখানে কোনো অভিভাবক আছেন বা এই এলাকায় কোনো অভিভাবক আছেন বলে। আমরা জানি যে প্রত্যেকটা এলাকায় একটি উপজেলা থাকে এবং ইউনিয়ন পর্যায়েও থাকে এবং এমপি মহোদয় থাকেন, কিন্তু এখানকার রাস্তা দীর্ঘদিন থেকে এই অবস্থা, এই বেহাল অবস্থা। আমার মনে হয় না যে এখানে কোনো জনপ্রতিনিধি আছেন বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হয় না এখানকার জনপ্রতিনিধি যারা আছেন তাদের আসলে জ্ঞান বুদ্ধি কতটুকু আছে আমি বুঝতে পারছি না যে একটা জনসাধারণের যে রাস্তাটি দীর্ঘদিন থেকে এই সিংহেরকাছ বাজার থেকে বৈরাগী থেকে একদম রসুলগঞ্জ জগন্নাথপুর পর্যন্ত রাস্তার যে অবস্থা, এই অবস্থার মধ্যে জনসাধারণ বা গাড়ি চালক যারা আছেন তারা আসলে ব্যাপক কষ্টের মধ্যে আছেন। আমরা আজকে এই এলাকার কিছু মানুষের সাথে কথা বলবো এবং এই রাস্তার সম্বন্ধে আপনাদের কাছে উপস্থাপন করবো কতদিন যাবত এই রাস্তার এই অবস্থা। এটা শুধু আমরা সিংহেরকাছ বাজার থেকে আমরা ধারণ করছি, কিন্তু এই রাস্তাটি একদম ব্যাপক বেহাল অবস্থা। একদম বৈরাগী থেকে জগন্নাথপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। আচ্ছা, একটু আছেন আপনার বাড়ি ওই জায়গাত নেই একদম এই যে রাস্তাটা আসলে কোন কোন জায়গা এই রাস্তা দিয়ে যাওয়া যায়? লামাঘাটি মানে বিশাল একটা এলাকার লোকে এই রাস্তার সংযুক্ত আছে। এই রাস্তাটা কতদিন থেকে এই অবস্থা? কত বছর হইব? প্রায় 15-20 বছর। 15-20 বছর থাকি ও অবস্থা, রাস্তা কেউ কাম করে না। আপনার জনপ্রতিনিধি যারা আছেন তারা কি তাই রাস্তার সম্বন্ধে তারা অবগত নয়? তারা কোনো সময় আইসেন না? কতদিন যাবত রাস্তাটা এই অবস্থা আছে? 15-20 বছর হয়েছে। 15-20 বছর থাকি এই অবস্থা সত্যি অধিকার ব্যবস্থা করা আছে না। আপনার যে জনপ্রতিনিধি বর্তমানে যে এমপি মহোদয় আছে এখন একদিনও আসেন উপজেলা চেয়ারম্যান মহোদয় যিনি বন্যার সময় বা বৃষ্টির সময় বা গাড়ি চলাফেরা করতে কোনো অসুবিধা হয়নি? গাড়ি উল্টে যায়, যাত্রী সাধারণ যারা আপনারা চলাফেরা করেন এই এলাকার মানে খুবই সমস্যার মধ্যে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তারা দাবি করছেন প্রায় 15 থেকে 20 বছর যাবত এই রাস্তার এই বেহাল অবস্থা। আসলে যেই সময়টায় বাংলাদেশ সরকার প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি বাজার, প্রত্যেকশীল আছেন, সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন, তারা মর্মাহত হবেন এবং দুঃখ পাবেন, কষ্ট পাবেন। এরাই তো সরকারের নাগরিক। এই বিশাল এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন। আপনারা জানেন যে প্রত্যেক এলাকায় মানুষ অসুস্থ হতে পারে, প্রত্যেক এলাকায় রোগী থাকতে পারে, প্রত্যেক এলাকা থেকে মানুষ কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। কিন্তু এই রাস্তার যে অবস্থা, এটা কোনো রাস্তা না, এটাকে আমরা রাস্তা ধরে নিতে পারি না। আমরা দেখছেন আমরা যেখানে অবস্থান করছি এটা একটি বিশাল বাজার, যে বাজারের নাম হয়েছে সিংহেরকাছ। এটা বিশ্বনাথের সিংহেরকাছ। এই বিশাল রাস্তা দিয়ে রসুলগঞ্জ হয়ে জগন্নাথপুর যাওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে দেখে আসলাম পুরো রাস্তাটার বেহাল দশা। এখানে যদি সাময়িকভাবে কিছু কাজ করা হতো তাহলে হয়তো তারা মনে সান্ত্বনা দিতে পারতেন যে সাময়িক কিছু কাজ চলছে। কবে কখন কোন দিন কাজ হবে তারা আজও এই রাস্তার সম্বন্ধে বা তারা এই এলাকার জনগণ তারা নিশ্চিত নয়। আসলে তারা খুব কষ্টের মধ্যে আছেন। আসলে আমরা এখন দেখে নিই এদিকে এবং এখানকার চালক যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আশা করব আপনারা যারা আছেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলের কাছে পৌঁছে দিবেন, কারণ এরকম রাস্তা আমরা আশা করি না। আমরা অবশ্যই নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বর্তমান সময়ে এরকম রাস্তা আশা করেন নাই। তবে আমরা ধরে নিতে পারি এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তাদেরই দুর্বলতার কারণে কিন্তু এই রাস্তার এই অবস্থা। এই এলাকার মানুষকে খেসারত দিতে হচ্ছে, এই এলাকার মানুষ কিন্তু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু চলাফেরা করতে হচ্ছে। আমরা এখানে একটু দাঁড়ান একজন চালক আছেন, আপনি কি এই রাস্তায় গাড়ি চালান? কতদিন যাবত এই রাস্তার অবস্থা এরকম? 15-20 বছর। কতদিন হবে? 15-20 বছর। এখানে চালাইতে রিক্স হয়? আপনাদের রিক্স হয়?
বন্যা যখন বৃষ্টির সময় কি হয়? সারা বুড়ি গায় গাড়ি উল্টি গায়, উল্টে যায়? গাড়ি বুড়ি গায়, হ্যাঁ, কষ্টে আছেন। গাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এই গাড়িগুলো সুদৃষ্টি কামনা করছি। আমরা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবেন এবং ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন। একটু সাইড করেন ভাই, একটু সাইড করেন, একটু সাইড করেন। আমরা কথা বলবো এখানকার যিনি চালক আছেন বা গাড়ি চালাচ্ছেন যেই রাস্তা দিয়ে তাদের সাথে। আপনি কতদিন যাবত গাড়ি চালান? 8 বছর এই রুটে চালান। এই রোডের যে অবস্থা, আপনার গাড়ির ক্ষতি হতো বা আপনার যাত্রীদের ক্ষতি কি পরিমাণ হতে পারে? উভয়েরই ক্ষতি হয়, অনেকটা ক্ষতি হয়। অনেক ক্ষতি হয়। নিয়ে যেতে পারি না, হ্যাঁ, খুব সমস্যা হয়। ওই যে এখন নিয়ে যাচ্ছি, আমাদের গাড়িরও সমস্যা, যাত্রীরও সমস্যা। দুর্ঘটনা ঘটে কখনো? ঘটে। যখন বৃষ্টি দেয় তখন এদিকে গাড়ি চলে, না, গাড়ি বন্ধ হয়, গাড়ি বন্ধ হয়ে যায়। যানজট লেগে যায়। না না, বৃষ্টি দিলে তো গাড়িই চলে না, রাস্তা তোল হয়ে যায়। গাড়ির লাগে পানিতে রাস্তা তলিয়ে যায়। রাস্তা তলিয়ে যায়। এই রাস্তার জন্য কাজের কোনো দাবি আপনাদের আছে কিনা? অবশ্যই আছে, এটা তো কাজের দাবি আমাদের আছে। আমরা তো আর কিছু বলতে পারি না, কিন্তু যদি তারা উপর মহলের এবং যা কিছু করার পরে। ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানকার রাস্তার যে অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে নিচ্ছি এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের যে বিষয়টা, তাদের কাছ থেকে আমরা এখান থেকে জানলাম যে আসলে রাস্তার যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু আসলে এটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের। আমরা এই রাস্তাটি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করছি, দায়িত্বশীল যারা আছেন। আঙ্কেল, আপনার কি এই দোকানেটা যে আমি এখানে কাজ করি। এখানে কাজ করে? এই যে আপনার চোখের সামনে যে রাস্তাটা, সেখানে আসলে দুর্ঘটনা ঘটেনি, ছোট বড় দুর্ঘটনা, গাড়ি বৃষ্টি দিলে গাড়ি উল্টে বা এরকম ঘটে, কেমন ঘটে এগুলা? প্রায়ই ঘটে। প্রায়ই ঘটে। হ্যাঁ, এগুলা কাজের লাগি কোনো, আপনি তো যেহেতু দোকানে আছেন, কোনো দায়িত্বশীল কেউ আইয়া ভিজিট করছেন নি কাজ করাই বা ইলা? নয়, 15-20 বছর যাবত কই যাইতে আবার উদয়পুরি যাইতে পারবেন এই রাস্তা দিয়া? উবা 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 একটু। আপনারা এই যে গাড়িগুলা চালান, এগুলা রিক্সা না আপনারা এই রাস্তাত? রিক্সা এখানে এখানে গাড়ি উল্টে উল্টে নি দুর্ঘটনা ঘটেনি? যাত্রীদের ক্ষতি হয়নি, গাড়ির ক্ষতি হয়নি, সব তার ক্ষতি। কতদিন থাকি রাস্তা ইলা? 2 বছর ধরে। 2 বছর থাকি বেহাল অবস্থা লাগে, বেহাল অবস্থা। মানে বেশি ক্ষতি হয়ে গেছে। আগে একটু ভালো আছে, আগে একটু ভালো আছে। ও 2 বছর ধরে এখন ওই লই গেছে। মানে এই 2 বছর থাকি কেউ কেন কাম করাইছেন না? কেউ কাম করায় না। সাময়িক চলার লাগেও কোনো কাম নাই, ইট পাথর কিচ্ছু নাই। ও তো খাল কুদ যেতে হয়ে গেছে ভালো লাগে। আপনারা এটা উপজেলা কোনটা? এটা তোমার বিশ্বনাথ উপজেলা নেই, বিশ্বনাথ উপজেলা। উপজেলা। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে আসলে এরকম দায়িত্বশীল যদি কেউ থাকেন বা উপজেলা পর্যায়ে এমপি মহোদয় যারা আছেন, তাদের দায়িত্ব ছিল যে এটাকে আসলে সাময়িকভাবে মানুষ চলার উপযোগী করে দেওয়ার জন্য। যেই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় সাময়িকভাবে কিছু কাজ করানো দরকার বলে আমরা মনে করছিলাম, কিন্তু সেখানে তাদের কোনো অবদান পাচ্ছি না এবং তাদের কোনো আগ্রহ আমরা পাচ্ছি না যে এই এলাকার মানুষকে এখান থেকে মুক্তি দিতে বা এই ভয়াবহ অবস্থা থেকে কিছুটা তারা ভালোভাবে চলবেন, সেই চিন্তাভাবনা আসলে দায়িত্বশীল যারা আছেন তাদের কারো কাছ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই সুদৃষ্টি দিবেন, কারণ আপনাদেরকে এই এলাকার জনগণ কিন্তু ভোট দিয়ে, ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে নির্বাচিত করেছেন। আপনাদের দায়িত্ব হলো এলাকার মানুষের কষ্ট, দুঃখ, সুখ সেটা দেখার। একটি বিশাল রাস্তা, যে রাস্তা দিয়ে এই এলাকার মানুষ চলাফেরা করছেন এবং একমাত্র নির্ভরশীল এই এলাকার মানুষ এই রাস্তার উপরে, সেই রাস্তার দিকে যদি আপনারা লক্ষ্য না করেন তাহলে আপনারা কেন জনপ্রতিনিধি হয়েছেন, সেটাই হচ্ছে এখানকার মানুষের প্রশ্ন। আসেন আমরা সবাই মিলিয়ে এই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিই। আপনারা দেখেন যে এটা একটা বাজার, সিংহের কাছে বাজার। এই বাজারে কিন্তু আমরা অবস্থান করছি এবং বাজারের যে অবস্থা, আমরা বাজারের রাস্তার জন্য কিন্তু বাজারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে এখানকার যে গাড়িগুলো চলাফেরা করছে এবং এখান থেকে বিশাল বাসগুলো চলাফেরা করে। ভাই, রাস্তার অবস্থা কি? এই রাস্তা কতদিন থেকে দেখেন আপনি? অবস্থা কি এটা কইয়া তো আর শেষ নাই ভাই, দুঃখের কোনো পারাপার নাই রাস্তাটা। গাড়ি অর্ধেক ঢুকে যায় ওর নিচে রাস্তার ভিতরে, জগন্নাথপুর পর্যন্ত। এর সাথে খারাপ রাস্তা বাংলাদেশে নাই।
মানে এই রাস্তা এবং বিশ্বনাথ জগন্নাথপুর বাংলাদেশের মধ্যে নাই, বাংলাদেশের মধ্যে নাই, বিশ্বনাথ থেকে জগন্নাথপুর যে রাস্তা এটা আর এটা। এটা, হ্যাঁ। তাহলে বোঝা গেল আমরা বিশ্বনাথের এই দিক দিয়ে আর রাস্তার যে অবস্থা এটা বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় নাই। ধন্যবাদ। খুবই খারাপ, খুবই খারাপ। খুবই খারাপ। যাই হোক প্রিয় দর্শক, শুনলেন আমরা একটু আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ সরকার কিন্তু এটা ছাড় না। এখানে দেখেন হই থেকে এই রায় বিশাল একটি বাস গাড়ি যাচ্ছে, এদিকে কিন্তু যাত্রীরা কিন্তু চলাফেরা করছেন এবং প্রতিটা মুহূর্তে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। আপনারা দেখছেন যে প্রত্যেকটা গাড়ি কিন্তু ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এবং একজন চালক বলেছেন যে বাংলাদেশের ভিতরে হয়তো এরকম রাস্তা আর কোথাও পাওয়া যাবে না। এটা আমিও বিশ্বাস করি যে পাওয়া যাবে না, কারণ সরকার প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি বাজার, প্রত্যেকটি রাস্তার উন্নয়ন করছেন, কিন্তু সেক্ষেত্রে বিশ্বনাথের উন্নয়ন হচ্ছে না। এটা আসলে কেন, কী কারণে হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। চাচা বালা আসুনি বা ও চাচা বেটা বালা আসুনি? রাস্তার এই অবস্থা কতদিন থেকে আপনার কেন? আমরা এখানে আজকে আমি তো বছরের উপর থেকে দেখলাম যে এখানে খারাপ, কিন্তু এই বর্তমানে আরো বেশি খারাপ হয়েছে। আরও বেশি খারাপ হয়ে গেছে। এই যে রাস্তা, এটা তো কয়েক বছর থেকে খারাপ। এখানে সাময়িকভাবে কেউ কোনো মানে গাড়ি চলার লাগে, পাথর বা এই ধরনের সাময়িক চলার লাগে কেউ কিচ্ছু করে না। আজকে কয় বছর থেকে দেখলাম, 1 বছর মানে মনে হয় এই এলাকাত মনে হয় আসলে জনপ্রতিনিধি বলতে কেউ নাই নাকি তা, বা অভিভাবক বলতে কেউ নাই। কেউ যদি এলাকার সেবক কেউ নাই তাহলে কি আপনারা কেউ বুট দিছিলানি? ভোট তো দিছে। বুট কিতা নির্বাচনী বুট দিছেন, খারে খারে এমপি মহাদের দিছেন নি? তাই মারছেন বুট দিছিলানি আপনারা? তারা আইন না নি তার দেখাতেন না। যাই হোক, আপনারা দেখছেন যে এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি। প্রত্যেকটি এলাকায় কিন্তু একটি উপজেলা রয়েছে, প্রত্যেকটি এলাকায় ইউনিয়ন রয়েছে। এই দায়িত্বটা যেহেতু রোডসের, তাহলে এটা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায় থেকে কিন্তু এই দাবিটুকু জানানোর দরকার ছিল বলে আমরা মনে করছি। কিন্তু কেন হচ্ছে না, যেটা আপনারা জানেন যে সরকার কিন্তু চায় না এরকম রাস্তা থাকুক, সরকার কিন্তু চায় না তার জনগণ রাস্তার জন্য কষ্ট করুক। কিন্তু আমরা ধরে নিতে হবে এখানে যে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন হয়তো বা তাদের দুর্বলতার কারণে কিন্তু এটা হচ্ছে, কিন্তু এটার জন্য কিন্তু সরকারের অনেকটা খারাপ দিক দেখা যাচ্ছে। কারণ জনপ্রতিনিধিদের দায়িত্ব অবহেলার কারণে যদি এরকম রাস্তা না হয়, একদম ছোটোখাটো রাস্তা, একটি বিশাল এলাকার রাস্তা, এই রাস্তাগুলোর এই অবস্থা হলে এখানে সরকার তো বসে আছেন এই রাস্তাগুলো করার জন্য, বাজেট করে দিয়েছেন, কিন্তু নিয়ে আসতে পারতেছেন না কেন? আমাদের জনপ্রতিনিধির কাছে এই প্রশ্নগুলো আমরা আজকে তুলে দিলাম। দীর্ঘদিন থেকে এই রাস্তাগুলো এভাবে বেহাল অবস্থায় পড়ে আছে এবং সাময়িক চলার জন্য কিন্তু জরুরি কোনো কাজ করা হচ্ছে না। আমরা আজকে যেখান থেকে দিচ্ছি এটা হচ্ছে বৈরাগী থেকে, লামাকাজি থেকে সিঙ্গরকাজ হয়ে আপনারা যেতে পারবেন জগন্নাথপুরে। এই জগন্নাথপুরের রাস্তার অবস্থা আপনারা শুনলেন যে জগন্নাথপুরের রাস্তা এবং সিঙ্গরকাছের রাস্তার বেহাল অবস্থা। আমরা সিঙ্গরকাছ বাজার থেকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। ভাই ভালো আসুননি? জি জি, আমরা আপনারা রাস্তার উপরে একটা প্রতিবেদন করি। রাস্তার সম্বন্ধে কিছু হোক, রাস্তার অবস্থা কতদিন থাকিলা? তো দীর্ঘদিন থেকে এটা তো সামান্য খাওয়া মই লগই আবার উঠে যায়, মনে করো 2-3 বার যায় কোনো চুরত হ্যাঁ, রিপেয়ারিং করিয়া দে হয়, ইয়ার পরে লগইয়া ভাঙি যায়। এই রাস্তা রিপেয়ারিং হয়েছে নি? আমার তো এটা মনে- পাক্কা আগে হয়েছিল, হ্যাঁ, আর ই মনে হয় 2-3 বছরের মাঝে মনে হয় কাজ নাই। ইলাসাল্লির আমল যে সময় আছিল তখন সময় রাস্তাটা দীর্ঘ খুব ভালো ছিল। হ্যাঁ। আর এরপর থেকে যে এই যে হিয়া চৌধুরী আসলেন, আসার পরে যে কাজ কর্ম করার কথা ছিল, কোনো কাজ করা মানে এহিয়া চৌধুরী টাকা সত্ত্বেও কোনো কাজ হয়েছে না, হয়ে নাই। আর এখন পর্যন্ত হয়েছে না। এখন পর্যন্ত এইরকম চলতে আছে, মানুষ কত ভোগান্তি, রাস্তাঘাটে দেখতে কত সমস্যা। এরপরে দেখা যাচ্ছে যেখানে ভাড়া নির্দিষ্ট যেটা আছে এর চেয়ে ডাবল ভাড়া দেওয়া দিতে হয়েছে, কারণ রাস্তার কারণে। না, এই জন্য তো আপনারা ড্রাইভার শ্রমিক যারা আছেন তাদেরকে দায়ী করছেন না, কিচ্ছু করার মতো নাই। এটা দায়ী করছেন যারা রোডসের বা দায়িত্বশীল যারা আছে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে। এই যে আমার তো মনে হয় যে জায়গাগুলো বেশি গর্ত হয়ে গেছে, জনপ্রতিনিধির দায়িত্ব ছিল যে সাময়িকভাবে চলার জন্য কমপক্ষে নিজের পকেট থেকে হলেও জনগণের জন্য কিছু করার, কিন্তু তারা তো সেটা করছেন না। ড্রাইভারদেরকে আমরা দায়ী করতে পারি না, কারণ হ্যাঁ, আমরা বাধ্য হইলাম, কোনো কার্যক্রম হয় নাই। এখন পর্যন্ত কোনো কার্যক্রম হয় নাই। সরকার এদিকে নজর, প্রধানমন্ত্রী তো এদিকে নজর পড়তেছে না। না, কারণ প্রধানমন্ত্রী MP মন্ত্রীরা, এরা তো কিছু করতেছে না। না, প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমার দেশের জনগণ যাতে কষ্ট না পায়, প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি বাজারের উন্নয়ন হচ্ছে, কিন্তু আমরা মনে করব এই এলাকার প্রতিনিধি যারা আছেন তাদের দুর্বলতা আছে। এখানে একজন বাইরের চালক বললেন যে বাংলাদেশের ভিতরে জগন্নাথপুর এবং এই রাস্তার মধ্যে খারাপ রাস্তা আর নেই, সেটা আমিও বলবো, আমিও জানি,
যে এরকম রাস্তা সরকার চায় না, চায় না। কিন্তু আপনাদের হয়তো জনপ্রতিনিধিদের দুর্বলতা আছে, একজন প্রধানমন্ত্রী সারা দেশ দেখবে দেখবে না। দেখবে এই প্রধানমন্ত্রী যে আরো জনগণ আছে যাদেরকে দায়িত্ব ওনার সাথে যারা আছে এরা দেখবে তারা দেখছেন, আপনারা কি মনে করছেন যে এটা তাদের দুর্বলতা? তাদের তাদের দুর্বলতা। তাহলে আপনারা তাদের সাথে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন নাই? নেতা কর্মীরা রাস্তার যে প্রতিনিধি যারা যাদেরকে দেওয়া হয়েছে ওদেরকে তো কোনো গুরুত্ব দিতেছে না। গুরুত্ব দিতেছে না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, কথা বলছিলাম এখানকার জনগণ যারা আছেন, এবং এখানকার জনগণ কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু তারা কষ্ট করে যাচ্ছেন। এখানকার ড্রাইভার শ্রমিকরা ভাড়া একটু বেশি নিচ্ছেন, তবে তাদের কাছে তাদের উপরে কোনো অভিযোগ নেই, কারণ গাড়ির অতিরিক্ত কাজ আসছে, অতিরিক্ত কষ্ট হচ্ছে, বেশি সময় লাগছে। কিন্তু তাদের উপরে অভিযোগটা হচ্ছে যারা জনপ্রতিনিধি আছেন তারা কোথায়, আজকে তারা কি করছেন এই এলাকার? আজকে তারা ভোট দিয়ে তাদেরকে পাচ্ছেন না। অনেকেই বলছেন যে ভোটের পরে কেউ এদিকে আসেই না। এটা কোনো দায়িত্ব হয় নাই, আপনাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন, আপনি এটা ঠিক করে নাই। আশা করব আপনারা যারা দায়িত্বশীল আছেন অবশ্যই আপনারা আসবেন এবং আপনাদের এই জনগণকে আপনারা কিভাবে শান্তিতে চলাফেরার রাস্তা করে দিবেন, সুস্থভাবে চলতে পারবেন, সেই ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু আপনাদের। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জনপ্রতিনিধি হলেই ঘরে বসে থাকলে চলবে না, আপনার কাজ হচ্ছে কাজ করা। সরকার বসে আছেন এই সমস্ত কাজ দেওয়ার জন্য, আপনি একটু কষ্ট করলে আপনি এই কাজটা নিয়ে আসতে। সরকার তো বলেন না এই রাস্তাঘাট ভেঙে যাও, বাংলাদেশের প্রত্যেকটি রাস্তার উন্নয়ন আছে, কিন্তু জগন্নাথপুর তথা জগন্নাথপুর বিশ্বনাথ এলাকার রাস্তাগুলো এরকম কেন, সেই প্রশ্ন হচ্ছে সবার। যাই হোক, আপনারা দেখেন আমরা আজকে যে বাজার থেকে দিচ্ছি, এখানে অনেক এলাকার লোকজন আছেন, তারা তাদের হয়তো দুঃখের কথাটা বলতে চান, কিন্তু আমরা সিংহের কাছ বাজার থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা করি আপনারা অবশ্যই এই বাজারের বা এই রাস্তার বিষয়ে আপনাদের কমেন্ট অবশ্যই লিখবেন। আপনি কই যাইতা? বিশ্বনাথ যাইতা? ও এলাকার দিয়ে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা। এই এলাকার রাস্তাঘাটে দিয়ে চলাফেরা করতে আপনার কতটুকু আরাম লাগে? হ্যাঁ, বৃষ্টি দিলে বেশি কষ্ট হয় না? কেন বৃষ্টি দিলে আমার দোকান কাস্টমারে এনু পাইতে পারে নখান ডেইলি পরিষ্কার করি ঈদ মালাই নিতে নিজে কাম করা লাগে কিন্তু দেখেও দেখা না। যাই হোক, এটা হচ্ছে মুসলিম সুইট। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে সিঙ্গারকাছ বাজারে অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সালাম আলাইকুম। কিতা করেন আপনি? আমি এখন বর্তমানে ব্যবসা করেছি আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এলাকার বাড়ি? আচ্ছা। এই রাস্তার অবস্থা কি আপনারা কোন কাছে? রাস্তা তো আমরা প্রতিদিন যে বাজারও হওয়া লাগে, আমরা তো বহুত কষ্ট করি এই বাজারও, এবং গাড়ির যে চলাচল যেটা মানে মনে হলে প্রতিদিন 100টা গাড়ি আইতে আছে, 2 জায়গায় 50টা গাড়ি। আমরা যারা যাত্রী আছি এরা আমরা কষ্ট আইতে কষ্ট, আমরা বিভ্রান্তির মাঝে পড়লাম। তখনও আমি রিক্সায় আইছি অনেক কষ্ট করিয়া, যে মানে 2বার বাজারও যাওয়া শরীরের বেদনা হয়ে যায়। অতিরিক্ত ভাড়াও দেওয়া লাগে, কষ্ট করা লাগে। 5 টাকা জায়গা 10 টাকা দেওয়া লাগে। হ্যাঁ, রিক্সায় যে জায়গা 10 টাকা যাওয়া যায় ওই জায়গায় 20 টাকা যাওয়া লাগে। বাসের ভাড়া যে জায়গা 5 টাকা ওই জায়গায় 10 টাকা দেওয়া লাগে। অতিরিক্ত কষ্ট করা লাগে। কষ্ট। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো চলাচল বা আমরা যে বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে তারা উদ্যোগ যদি নেন বালা হইয়া এই রাস্তাটা কাজ হয়ে যাব, আর যারা আমরা নেতাকর্মী আছেন আমরা সিংহাস এলাকার তারা যদি বালা উদ্যোগ নেন ইনশাল্লাহ এই রাস্তার কাজ হয়ে যাব। আমরা চাচা আপনার বাড়িও জায়গাত নেই? আচ্ছা, আপনারা রাস্তার সম্বন্ধে কিতা খবর আছে কোন কাছে? আপনারা কোনো সময় আশ্বাস দিন না যে রাস্তাটা আমরা করিয়া দিব, বা যেগুলা বেশিরভাগ যে এই যে জায়গাটা, এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গাটার যে কাজটা ওর বা ওর না, এখানটা তো আসলে সাময়িকভাবে তো কিছু জনপ্রতিনিধি যারা আছেন তারা সাময়িক কিছু ব্যবস্থা নিতে পারতা, কিন্তু এটাও তো নিতা না। জি, আপনারা জানছেন কাম হইব, কিলা জানলা ইচ্ছা? কোন সাইডে কাম হয়েছে? বৈরাগীত কাম হয়েছে। তা আশাবাদী আছেন আপনি হইব? যাই হোক, যদিও হয়তো তো আমরাও খুশি, আমরা তো চাই খাম হইতো, বাংলাদেশ সরকারে তো চাই খাম হইতো, সরকারও চার যে আমার রাস্তাঘাট আমার জনগণ যাতে কষ্ট না থাকুন, কিন্তু আমরা যদি আনতাম পারি না, করতাম পারি না, দুষ্টা তো আমরা নানি। এর লাগে কাজটা যদি দ্রুত সহকারে হয়, কারণ এই যে যেভাবে কাম চলো ও যদি উইয়ে থাকে, এত লেটে কাম যদি হয় তো অবস্থা খারাপ। কোন জায়গা থেকে আইরা আপনি? সিলেট থাকি। সিলেট থাকি আইতে রাস্তার অবস্থা কিটা? হ্যাঁ, অত্যন্ত ভালো রাস্তা, খুবই ভালো। মানে কেমন আর আমি আইছেন আপনি? খুব আরামে আছে।
খুবই আরাম। এটা দুঃখে কইরা না সুখে কইরা? দুঃখে কইরাম, দুঃখে হইতে হবে। সুখে কইরা নি। এই যে রাস্তার সবচেয়ে খারাপ জায়গা কোন কোন জায়গা? সারা রাস্তা খারাপ, সারা রাস্তা খারাপ। সারা রাস্তা খারাপ। যাই হোক, আপনারা দেখছেন যে যাত্রীদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছে, খারাপ রাস্তা। যাত্রীদেরও কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এলাকার মানুষ তো আর ভোগান্তিতে আছেনি। আমরা সিঙ্গরকাছ বাজার থেকে আপনাদেরকে এই যে ভিডিওতে দিয়েছি, এখানে আশ্বাস পেয়েছি যে রাস্তা বৈরাগীতে কাজ ধরেছে প্রায় এখান থেকে 8-10 কিলোমিটার পূর্বে। যদি সেখান থেকে কাজ শুরু হয় তাহলে এখানে আসতে আসতে যেভাবে সলো কাজ যদি হয় তাহলে কতদিন লাগবে তা এখনও জানা যায়নি। তবে এর আগে এখানকার যে অবস্থা, এখানের যে পরিস্থিতি, আমরা এটা আসলে বুঝাতে পারছি না যে এই রাস্তার অবস্থাটা কি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তবে আমরা আশা করব মাননীয় জনপ্রতিনিধি মহোদয় যারা আছেন, আপনারা হয়তো বা আপনার এলাকার এই দৃশ্যটি আপনারা দেখতে পারেন নাই। আশা করব আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং এই এলাকার রাস্তাটি যাতে বর্তমানে কিছু সংস্কার করে দিলে হয়তো গাড়িগুলা কিছু ভাবে হয়তো যাত্রীরা কিছু আরামে চলতে পারবেন। আমরা আশা করব আপনারা অতিরিক্ত একটি জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন। এই রাস্তাতে কিছু ইট পাথর ফেলে দিয়ে যাতে গাড়িগুলো কিছুটা হলেও আরামে চলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি। আমরা আজকে সিঙ্গরখাস জগন্নাথপুর রসুলগঞ্জ বৈরাগী বাজারের রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরলাম। আশা করি আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা দর্শক, আমরা আছি এখন সিঙ্গারকাছ বাজারে এবং সিঙ্গারকাছ বাজারের ব্রিজের উপরে। এখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা অনেকে আনন্দিত হয়েছেন এবং আনন্দিত হওয়াটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। সাসাবাল্লা নিবা সিঙ্গরকাছ বাজারের রাস্তার অবস্থা এবং বাজার আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। আশা করি দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন এবং যারা জনপ্রতিনিধি আছেন অবশ্যই তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা তাৎক্ষণিক জরুরিভাবে যে এই রাস্তার যে ক্ষতিগ্রস্ত যে বেশি গর্ত হয়েছে সেই গর্তগুলোতে আপনারা ইট পাথর ফেলে দিয়ে গাড়িগুলো সাময়িকভাবে চলার ব্যবস্থা করে দিবেন সেই দাবিটুকু রেখেছি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই সমস্ত ভিডিও দিয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করি। আপনারা দেখে আপনাদের এলাকা বা দায়িত্বশীল যারা আছেন তারা যেন এই এলাকার খোঁজখবর রাখেন। আমরা আজকের যে রাস্তার বিষয়টা তুলে দিলাম সিঙ্গরকাছ বাজার থেকে, অবশ্যই আপনারা এই বিষয়টা সুদৃষ্টি দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির শেখ সাগর। আমাদের কথা ভাষায় ভুল হলে ক্ষমা, সুন্দর দৃষ্টি দেখবেন। ভিডিওটি জনস্বার্থের জন্য আপনারা বেশি করে শেয়ার করবেন, সুন্দর কমেন্ট করবেন। আপনার কমেন্টের দ্বারা যেন আমাদের দায়িত্বশীলরা আগ্রহী হন এবং আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। কোন হোটেল কইতা নেই কিচ্ছু না কিনা কোনটা কিনা বালা আছো নিবা রাস্তার অবস্থা কিনা পুরানো কইতাই পুরান গান কইবার লাইতো কইরাম জনপ্রতিনিধি নাই নি আপনার ভোট দিচ্ছেন না আপনারা? আচ্ছা আচ্ছা, খুব কষ্টে মানে খুব কষ্টে আছেন। যাই হোক প্রিয় দর্শক, আসলে মানুষ যাই হোক আসলে মানুষ কষ্টে অনেক কথাই বলতে পারে, কারণ দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দিবেন এবং এই রাস্তার জরুরিভাবে কিছু কাজ করে দেওয়ার জন্য আপনারা দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু দৃষ্টি দেবেন এবং অতিরিক্ত যেন এই রাস্তাটি কাজ হয় সেই ব্যবস্থা আপনারা। রাস্তা তো পুরোও খারাপ, ঘটনা তো একটাও রাস্তা খারাপ। হ্যাঁ দেখছি দেখে আইসি আমি, ইনশাল্লাহ আমি দেখাইছি। দায়িত্বশীল যারা আছেন তারা আশা করেন 10 কোটি ওন থেকে আইতে 1 কোটি 1 কোটি সুরের ফেন্টার আইলেন 1 কোটি হইলেও তো কাম হইতো না। 20,000 টাকা কাম হয় না।
যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ভিডিওটি উপস্থাপন করেছি, আপনারা নিজ দায়িত্বে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।